আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি যাচ্ছি আমাদের দাদি বাসায়। আমাদের যে এত বোরিং লাগে ঢাকায় থাকতে, অনেক বোরিং লাগে। ঈদের মধ্যে আমরা আর ঈদের মজাটা কখনো বুঝছি না। তাই আমাদের বাবা আমাদের কষ্টটা বুঝে ট্রেনে টিকিট খোঁজা শুরু করছিল, কিন্তু পাইনি দেখে আমার বাবা বাসে টিকিট পেয়েছিল। কিন্তু বাসের রিয়েল ভিআইপি বাসের টিকিটটা পাওয়া যায়নি। অনেক কষ্ট করে পেয়েছিল, এখন এক্সট্রা টাকা চেয়েছিল। তখন আমাদের সবারই রাগ উঠে গেছিল, তাই আমরা একটু অন্য ভিআইপি বাসে উঠছি। ওটা বেড তো নাই, আগেরটায় অনেক সুন্দর বেড ছিল। দেখেন কত সুন্দর গাড়ি যাচ্ছে, ছোট ছোট গাড়ি যাচ্ছে। আমাদের বাসটা কত বড়। ওই পাশে সেতুটা বানানো হচ্ছে ট্রেন না গাড়ির জন্য। তাহলে এই সেতুটার কি হবে? এই সেতুটা পরে ভেঙে দেওয়া হবে। আর দেখেন কত সুন্দর নৌকা। আপনারাই বলেন, এই ওয়েদারে গেলে কি ভালো লাগে? অনেক ভালো লাগে। আমার নদীগুলো দেখে আমার প্রাণ শুকিয়ে গেছে। এই যে সিটটা অনেকক্ষণ ছিলাম, তারপরে অ্যাডভেঞ্চার করলাম। আমরা যমুনা সেতু পার হয়ে এই গ্রামে চলে আসছি। দেখেন কত সুন্দর একটা দৃশ্য। গ্রামের দৃশ্য দেখেই সবারই মনে বুক জুড়িয়ে যায়। অনেক সুন্দর সকাল, বৃষ্টি কত সুন্দর পড়ে। গ্রামে সবাই কাজ করে খায়, অনেক কিছু। গ্রামে আমরা অনেক কম আসলাম ঈদে, বেশিরভাগ ঈদটাই আমরা ঢাকা শহরেই কাটিয়ে দিয়েছি। সারা 7 বছর ধরে আমরা ঢাকায় আসি। আর আমার জন্মস্থানই হচ্ছে ঢাকায়। দেখেন কত সুন্দর একটা জায়গা।
এই দৃশ্য কি কখনো মিসিং করা যায়? আমি এই দৃশ্য সারাক্ষণ দেখতেছিলাম, একদম সকাল থেকে রাত পর্যন্ত। চোখে পালক অনেক কমবার ফেলিয়েছিলাম, বেশিরভাগই আমি চোখে পালকটা খুলে রাখছি। এত একটা সুন্দর জায়গা। তারপরে আমরা একটা হোটেলে আছি। হ্যাঁ, এখানে সবসময় আমাদের খাবার দেওয়া হয়। ফুড ভিলেজ ছেড়ে যাচ্ছি। এখানে সবসময় বাস খাবে 20 মিনিটের জন্য খাবার। আমার বাবা কিছুক্ষণ বসেছিল। আমার মাই ব্যাগ না ওখানে, ও যে সাজাটা আমার মাই ব্যাগ, চশমাটাও আমার বাবা। কেন এই যে আমার বাবা সারাক্ষণ, আমি জানি না কেন আমার বাবাটাই শুনিয়ে থাকে। সরি, আমি একটু মিথ্যা কথা বলে দিয়েছি, আমাকে মাফ করে দিবেন সবাই। আমার বাবা সব সময় কেন জানি দেয় না, কিন্তু আমার বাবু আজকে অ্যাডভেঞ্চারটা একটু ভালো হলো। আমার অনেক ক্ষুধা লাগছে। আমাদের অর্ডারটা কেন জানি এখনো আসতেছিল না। কতক্ষণ আমরা এইখানে বসেছিলাম। আমার ছোটো ভাইটা কীভাবে হাই তুলে দেখো, এটা আমার ছোটো ভাইয়ের রিয়েল হাই তুলাটা। একজন আমাদের দিকে কেন তাকিয়েছিল, ওটা আমাদের বাস না। আমাদেরটা দেখাইতে যে ভুলে অন্যজনেরটা দেখে ফেলেছি। ওই যে এটা পিছনে একটা কালো কালার বাসটা দেখতে পাচ্ছেন, ওটাই আমাদের বাস। হ্যাঁ, অনেক আরামে এখানে ছিলাম, খুব ভালো লাগছে আমাদের। আমি কেন জানি 2 তালাটা চেয়েছি, কিন্তু দিল হচ্ছে 1 তালা বাবা। তখন আমার খারাপ লাগে। আমি কোনো দিনও এই ফুড ভিলেজের 2 তালায় বসি নাই, ফুড ভিলেজের 2 তালাও আসি। দেখেন কত সুন্দর একটা। আমার বাবার ঘড়িটা সব সময়, আমার বাবা ঘড়িটা পরে থাকে সব সময় না, বাসায় থাকলে। পরে দেখেন আমাদের বাসটা 20 মিনিট পর সেরে দিলাম। আমরাও ঠিক টাইম আছি, কিন্তু বাবা তো 10 মিনিট লেট করে আসছে, কারণ বাবা দই আনতে গেছিল। আমরা যে দাদি বাসায় যাচ্ছি অনেকজন আসে, আমার ভাইয়া, হ্যাঁ, আমার ছোট 2টা বোন, আমার বাবার ভাই, বড় ভাই, আর আমার দাদি, আর আমার বাবা বড় ভাইয়ের বউ আসে। আমি বাবা বড় ভাইকে আমি বড় বাবা করে ডাকি। হ্যাঁ, বড় বাবা বাসায় তো যাচ্ছিলাম অনেক কাছেই। যাওয়ার কিছুদিন পরে আমার একটা বোনের সাথে আমার ছোটো ভাই আফসার খেলতেছিল, আমাকে না বলি। অনেক কাদা মাটি, ওখানে গরমে বাঁচতেছিলাম না, এখানে ঠান্ডায় বাঁচতাছি না, এত কাদা মাটি আসে। দেখেন কত সুন্দর তবুও গ্রামটা। আফসার আর আমার ছোটো ভাই আফসার আর তার আমার একটা বোন খেলতাছে, খুব ভালো মিল আসে আফসার। আমার বড় ভাইটা এই যে, এটা আমার বড় ভাই চেয়েছিল ইউটিউবে আসতে, কিন্তু আমি ইউটিউবে ছাড়তে পারতাম না। হ্যাঁ, আমাদের গ্রামে বাসাটা দূর থেকে একটু দেখাবো। দেখেন আমি একটু দূরে যাচ্ছি, এটাও আমাদের লাস্ট ব্লগ হতে পারে, কারণ আগে কয়েকদিন ধরে আমরা ব্লগ বানানো ভুলে গেছিলাম, এখন আমার মনে পড়ছে। দেখেন এখানে একটা গেট, অনেকগুলা গেট আছে, মোট 1টা 2টা 3টা 4টা গেট, অনেকগুলা।
ভিতরে 2টা, বাহিরে 2টা। আচ্ছা, সবাই ঢুকতেছে, ওই চিকনটা আমার কাকা, ইমন কাকা বলি সবসময়।